আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কোথায় আছেন, যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দয়া করে একটু শেয়ার করে দেবেন। আর যারা আবুধাবি দুবাইতে আসতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের দুবাইতে আসার জন্য যত রকমের হেল্প আছে, যত রকমের সহযোগিতা আছে, আমি করব আপনাদেরকে। সহযোগিতা এবং হেল্পের জন্য আমাকে কোনো আপনারা ফি দিতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না। আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যারা আছেন বেকারত্ব, তারা আসেন দুবাইতে এসে আপনারা কর্মঠ হন, আপনাদের ফ্যামিলিকে সচ্ছলভাবে চলার তো একটা সুযোগ করে দেন। দুবাইতে আসার জন্য আপনাদের তেমন কোনো খরচ লাগবে না বেশি। যেমন ধরেন টোটাল আপনার এই দুবাইতে আসার জন্য 3 লাখ টাকার মতন খরচ হবে। আর 3 লাখ টাকা খরচ করে আপনি যখন দুবাই আসবেন, এটা হবে আপনার ফ্রি ভিসা। আপনি 3 লাখ টাকা খরচ করে দুবাইতে এসে আপনার পছন্দ মতন, আপনার যেখানে ভালো লাগে আপনি কাজটা আপনি খুঁজে নেবেন। আপনার কাজটা আপনি খুঁজে নেবেন, আপনার মন মতো কাজ করবেন। আরেকটা বিষয় আছে ইনভেস্টর ভিসা যেটাকে বলে। এটা যদি আপনারা আসতে চান তাহলে বাংলার প্রায় 4 লাখ টাকা খরচ হবে। এই ভিসাটা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করবেন, যারা এখানে ব্যবসার জন্য দোকান করবেন, বা ব্যবসায় নিয়োজিত যারা, ব্যবসা করার মন মানসিকতা যারা আছে, তাদের জন্য হচ্ছে ইনভেস্টর ভিসা। তো ইনভেস্টর ভিসাতে আপনাদের ভিসা টিসার খরচ বাবদ যা কিছু আছে সব মিলাইয়া 4 লাখ টাকা খরচ হবে। আপনার মন মতন, আপনার পছন্দের মতন আপনি ব্যবসা করতে পারবেন। আরেকটা ভিসা আছে, যেমন ধরেন হাউস ভিসা। আরবির ঘরে হাউস ভিসায় যদি আসেন, এটাতে খরচ হবে না। তবে আরবি আপনাকে যা কাম দিবে ওই কামটা আপনার করতে হবে। আরবির কাছে এটা বলতে পারবেন না যে আমার এই কাজ পছন্দ না, এই কাজ করতে পারবো না। এরকম একটা বিষয় আছে। এই বিষয় যদি আপনি আসেন, আপনার সর্বোচ্চ খরচ হবে কত? টিকিটের খরচ হবে, বাংলাদেশে যে আপনি মেডিকেল করবেন মেডিকেলের খরচ হবে। বেতন হবে আপনার বাংলার 30,000 টাকা। 30,000 টাকা হবে বাংলাদেশের বেতন, মানে বাংলার টাকায় আপনার বেতন হবে 30,000 টাকা। যদি কেউ আসার মতন এরকম কেউ থাকেন, তাহলে আমাকে এই মেসেজ করবেন বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ রহমতে আল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।